আচ্ছা, তাহলে আমরা অ্যালকেনের নামকরণ নিয়ে পড়ছিলাম। আমাদের অ্যালকেনের নামকরণের ভিতরে আমরা গত ক্লাসে প্রায় 5 থেকে 6টা রুলসের মতো আলোচনা করছি। বাট এই রুলসগুলো আমি তোমাদের আজকে আরেকবার একটু আলোচনা করব, কারণ আমি ভেবেছিলাম যে আসলে তোমরা 9-10-এ অলরেডি এই টপিকটার সাথে ফ্যামিলিয়ার, বাট সেটা যেহেতু না, এই জন্য আমাদের আরেকটু ভেঙে ভেঙে পড়া উচিত। আচ্ছা, সো গতকাল ক্লাসে আমি তোমাদের হাইড্রোজেনের ডিগ্রি নিয়ে কথা বলতেছিলাম, সেটা নিয়ে একটু কথা বলি। দেখো, প্রেজেন্টেশনে ক্লাস নেওয়ার সুবিধা আসলে অনেক অনেক রিল্যাক্সে ক্লাস নেওয়া যায় এবং অনেক অর্গানাইজড ওয়েতে গুছায় সুন্দর করে তোমাদের ভিজুয়ালাইজেশন দিয়ে ক্লাসটা নেওয়া যায়। বাট হোয়াইট বোর্ডে আসলে লেখা দেখাও কষ্ট, ঠিক মতো বোঝাও যায় না লেখা। আচ্ছা, কই গেল যেন পাওয়ারপয়েন্ট। আচ্ছা, আমি ধরো এখানে, হ্যাঁ। সো হাইড্রোজেনের ডিগ্রি নিয়ে কথা বলছি। সো এটাকে কেন 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম বলতেছে সেটা আগে বুঝি। কারণ এই হাইড্রোজেনটা, আগে আসলে কার্বনের ডিগ্রি নিয়ে কথা বলি। সো কার্বনের ক্ষেত্রে বেসিক্যালি যে ঘটনাটা হয় আমাদের, এই কার্বনটা দেখো, এই কার্বনটা কি করছে আসলে, এই কার্বনটা আসলে 2টা কার্বনের সাথে যুক্ত আছে। দেখতে পারতেছো, এই কার্বনটা আমাদের অ্যাকচুয়ালি 2টা কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচড হয়ে আছে। এই জন্য এই কার্বনটাকে বলতেছি আমরা 2 ডিগ্রি কার্বন। তারপরে এই কার্বনটার দিকে খেয়াল করো, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। এই কার্বনটার দিকে খেয়াল করো, এই কার্বনটা কি করতেছে, এই কার্বনটা অনলি একটা কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচড হয়ে আছে। এই জন্য এই কার্বনটাকে বলতেছি আমরা 1 ডিগ্রি কার্বন। মানে একটা কার্বনের ডিগ্রি আসলে এইভাবে ডিফাইন করা হয় যে সেই কার্বনটা আমার অন্য আর কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, সেই জিনিসটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি সেই কার্বনটার ডিগ্রিকে ডিফাইন করি। ঠিক আছে, সো এটাকে আমরা 1 ডিগ্রি বলতেছি। তার কারণটা হচ্ছে এই কার্বনটা বেসিক্যালি অন্য আর একটা মাত্র কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য আমরা এটাকে বলতেছি 1 ডিগ্রি কার্বন। তারপরে বুঝি এটাকে আমরা 3 ডিগ্রি কার্বন কেন বলতেছি। কারণ এই কার্বনটা, এইটা একটা কার্বন, এইটা একটা কার্বন, এইটা একটা কার্বন, এই 3টা কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত আছে। আচ্ছা, সো এই জন্য আমরা বলতেছি এটাকে 3 ডিগ্রি কার্বন। এখন ডিরেক্টলি যুক্ত থাকার বিষয়টা তোমাদের যদি আরেকটু ভেঙে বলি, তাহলে অনেকের জন্য বুঝতে আরেকটু ইজি হবে। এই যে CH3, এটা মেইনলি কিভাবে আছে। সো আমরা কেকুলি স্ট্রাকচারের সাথে দেখতে পারি, শুধুমাত্র এইটুকুকে আমরা দেখি। সেখানে কি আছে বলতো, এই মিডল কার্বনটা হচ্ছে আমাদের এই কার্বনটা, এটা হচ্ছে আমাদের মাঝখানে কার্বনটা। ঠিক আছে, এই কার্বনটার সাথে আরেকটা কার্বন যুক্ত আছে, এখানে CH3 যুক্ত আছে। সো বেসিক্যালি আমরা যদি এই CH3, যদি আমরা স্ট্রাকচারটা বা মিথাইল স্ট্রাকচারটা দেখি, সেটা কিন্তু এই কার্বনটা অ্যাকচুয়ালি শুধুমাত্র সেই মিথাইলের কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত থাকে। যেহেতু এই কার্বনটা বেসিক্যালি আমাদের অন্য 3টা কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য আমরা এটাকে বলতেছি 3 ডিগ্রি কার্বন। এই কার্বনটা যেহেতু 2টা কার্বন, অর্থাৎ এইটা একটা কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য বলতেছি এটাকে 2 ডিগ্রি কার্বন। এই কার্বনটা কি করতেছে, এই কার্বনটা শুধুমাত্র একটা কার্বনের সাথে যুক্ত আছে, বিধায় বলতেছে এটাকে 1 ডিগ্রি কার্বন। আর এই কার্বনটা বলতো কত ডিগ্রি হবে তাহলে, এই কার্বনটাকে কত ডিগ্রি বলবো? 1 ডিগ্রি। 1 ডিগ্রি বলবো এক্স্যাক্টলি। তার কারণটা হচ্ছে এই কার্বনটা অনলি একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটাকে বলতেছে 1 ডিগ্রি কার্বন। সো এই ডিগ্রির ধারণাটা তোমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, কারণ এটা ক্লিয়ার না থাকলে আমরা আসলে বিক্রিয়া বুঝবো না ঠিক মতো। আচ্ছা, আমি তাহলে এটাকে ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, এটা গেল কার্বনের বিষয়টা। কার্বনের ডিগ্রিটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন হাইড্রোজেনের যে ডিগ্রির বিষয়টা, সেটা বেসিক্যালি কিভাবে ডিফাইন করা হয়। হাইড্রোজেনের যে ডিগ্রি, এই হাইড্রোজেনকে আমরা 1 ডিগ্রি হাইড্রোজেন বলতেছি। তার কারণটা হচ্ছে এই হাইড্রোজেনটা 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য এটাকে বলতেছি 1 ডিগ্রি হাইড্রোজেন। এটাকেও আমরা সেম ভাবে 1 ডিগ্রি হাইড্রোজেন বলতেছি। তার রিজনটা হচ্ছে এই হাইড্রোজেনটা আমাদের 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত আছে, এটা হচ্ছে সেই 1 ডিগ্রি কার্বন, এই জন্য এটাকে বলতেছি 1 ডিগ্রি হাইড্রোজেন। এটাকে আমরা কত বলবো, 3 ডিগ্রি কার্বনের দিকে না, এই হাইড্রোজেনটাকে আমরা কত বলবো, 3 ডিগ্রি হাইড্রোজেন। তার রিজনটা হচ্ছে এই হাইড্রোজেনটা আসলে 3 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটাকে আমরা 3 ডিগ্রি হাইড্রোজেন বলতেছি। এই হাইড্রোজেনটাকে আমরা কত ডিগ্রি বলবো, অবভিয়াসলি 2 ডিগ্রি বলবো, কারণ এই হাইড্রোজেন আমাদের 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত আছে, বিধায় বলতেছি এটাকে 2 ডিগ্রি হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা কত হবে, অবশ্যই 1 ডিগ্রি হাইড্রোজেন হবে, কারণ এই হাইড্রোজেনটা আমাদের 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত আছে। সবাই বুঝছি আমরা এই পার্টটা? কেউ কি চ্যাটে কিছু লিখছো? আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে না, বা সাউন্ডটা কি শুনতে পাচ্ছি, অন্যরকম বা প্রবলেম হচ্ছে মনে হয়। ঠিক আছে সবার কাছে, সবার ভাইয়া, আমাদের কাছে ক্লিয়ার সবাই শোনা ঠিকই যাচ্ছে? লাগতেছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এটাই ছিল আমাদের হাইড্রোজেনের ডিগ্রি। ঠিক আছে, সো আমরা হাইড্রোজেনের ডিগ্রি বেসিক্যালি আমরা কত ডিগ্রি কার্বনের সাথে যুক্ত আছে সেটা দ্বারা ডিফাইন করতেছি। সো আমি যদি একটু লিখে দেই, হাইড্রোজেনের ডিগ্রিটা আসলে, এই হাইড্রোজেনের যে ডিগ্রি, হাইড্রোজেনের ডিগ্রি আসলে বের করি আমরা, হাইড্রোজেনটা বের করি সেই হাইড্রোজেন কত ডিগ্রি কার্বনের সাথে যুক্ত আছে সেটার উপর, সেই হাইড্রোজেন কত ডিগ্রি
কার্বনের সাথে যুক্ত আছে সেটার বেসিসে কার্বনের সাথে যুক্ত আছে সেটার বেসিসে আমরা হাইড্রোজেনের ডিগ্রিটাকে বের করি। যেহেতু হাইড্রোজেন যদি 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা 1 ডিগ্রি হাইড্রোজেন বলবো, যদি 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত থাকে 2 ডিগ্রি হাইড্রোজেন, 3 ডিগ্রি কার্বন 3 ডিগ্রি হাইড্রোজেন, কত ডিগ্রি কার্বনের সাথে যুক্ত আছে এটার বেসিসে বলতেছি। সবার ক্লিয়ার এই পার্টটা? সবাই রেসপন্স করি। জি ভাই। আচ্ছা, সবাই আশা করি বুঝতে পারছি। খুবই ইজি একটা ডিসকাশন ছিল এটা। আচ্ছা, আমি তাহলে সেভ করতেছি। আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি, বাট পরের স্লাইডগুলোতে যাওয়ার আগে তোমাদের সাথে কয়েকটা পয়েন্ট নিয়ে আবার একটু কথা বলে নিই, যেটা আমরা আসলে গত ক্লাসে কথা বলছি। আচ্ছা, সেই কয়েকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলা শুরু করি। প্রথমত আমরা যে নামকরণের ভিতরে আমরা যে অ্যালকেনের নামকরণ পড়তেছিলাম, অ্যালকেনের নামকরণ, সেই অ্যালকেনের নামকরণের আমাদের প্রথম পয়েন্টটা কি ছিল? সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব আমরা কি? প্যারেন্ট চেইনকে সিলেক্ট করা, অর্থাৎ আমাদের কারেক্ট প্যারেন্ট চেইন নির্বাচন করতে হবে। সো প্যারেন্ট চেইন আমরা কাকে বলছি? যেখানে আসলে সবচেয়ে বেশি কার্বন থাকবে সেটাকে বলি আমরা প্যারেন্ট চেইন, অর্থাৎ আমাদের বিগেস্ট কার্বন নাম্বার, বা যেই চেইনটার ভিতরে সবচেয়ে বেশি কার্বন থাকতেছে সেটাকে বলছি আমরা প্যারেন্ট চেইন। তো সেটা কিরকম হতে পারে? যদি আমরা আমাদের কনডেন্স স্ট্রাকচারের সাহায্যে দেখি, তাহলে আমাদের CH3 গ্রুপ আছে, এদিকে CH, দেন আবার CH2, CH3, আর এদিকে ধরো হচ্ছে আমাদের C3H7 গ্রুপ যুক্ত আছে, বা C2H5 গ্রুপ যুক্ত আছে, বা ইথাইল গ্রুপ যুক্ত আছে। সো আমরা এখন কাকে আসলে প্যারেন্ট চেইন ধরবো? অবশ্যই বুঝতে পারতেছি যেখানে আমাদের সবচেয়ে বেশি কার্বন নাম্বার আছে। সো আমাদের অবশ্যই এটা প্যারেন্ট চেইন হবে, কারণ এখানে কার্বন নাম্বার টোটাল কয়টা আছে? 2টা এখানে আছে, 2টা, 3টা, 4টা, 5টা কার্বন আছে। সো এখানে কার্বন নাম্বারটা সবচেয়ে বেশি আছে। আর এটাকে যদি আমরা প্যারেন্ট চেইন ধরতাম তাহলে কিন্তু আমাদের কার্বন নাম্বার হয়ে যেত 4টা। সো যেহেতু 5টা কার্বনও আছে, এখানে 5টা কার্বনের চেইনও আছে, সো কখনোই আমরা 4টাকে প্যারেন্ট চেইন ধরতে পারবো না, তাহলে আমাদের আইপ্যাক নোমেনক্লেচার অনুযায়ী আমাদের নামকরণটা ভুল হয়ে যাবে। অবশ্যই আমাদের সবচেয়ে বড় কার্বন শিকলকে প্যারেন্ট চেইন হিসেবে ধরতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো, তোমাদের মধ্যে এরকমও কোশ্চেন হয়তো আছে, তোমরা এইভাবে ভাবতেছো যে ভাইয়া প্যারেন্ট চেইন যদি দুইটাই সেম কার্বনের লেন্থ থাকে তাহলে আমরা কোনটাকে ধরবো, সেই নিয়মে আমরা আসবো কিছুক্ষণের মধ্যে। এই জন্য তো তোমাদের হচ্ছে সেই অনুযায়ী আমি স্ট্রাকচার স্লাইডে রেখে রাখছি। আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম পয়েন্ট, প্যারেন্ট চেইনের যে বিষয়টা। এখন আসি, তো এখানে তো বুঝলাম যে এটা আমাদের প্যারেন্ট চেইন হবে, নো ডাউট, বাট কোন দিক থেকে নাম্বারিং শুরু করব এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে, যে আমরা কি এখান থেকে নাম্বারিং শুরু করব নাকি এখান থেকে নাম্বারিং শুরু করব। অবশ্যই নাম্বারিং আমাদের একটা প্রান্ত থেকে শুরু করতে হবে, আমরা মাঝে কোথাও থেকে নাম্বারিং শুরু করতে পারবো না, আমাদের অবশ্যই প্রান্ত থেকে নাম্বারিং শুরু করতে হবে। তো আমরা যদি এই প্রান্ত থেকে নাম্বারিং শুরু করি তাহলে দেখতে পারতেছো আমাদের প্রতিস্থাপকটা পড়তেছে নো ডাউট 3 নাম্বার কার্বনে। আর যদি আমরা এদিক থেকে নাম্বারিং শুরু করি তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিস্থাপকটা 3 নাম্বার কার্বনে পড়তেছে, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। আমরা ধরো এখানে আরেকটা কার্বন সংখ্যা বাড়ায় দিতেছে, এখানে CH2 CH3 করতেছে। এখন একটু বুঝি, সো এখন যদি আমরা নাম্বারিংটা স্টার্ট করি, আমাদের এই ক্ষেত্রে প্রতিস্থাপক পড়তেছে হচ্ছে, ধরো মিথাইল আমাদের সেই প্রতিস্থাপক, সেটা পড়তেছে 3 নাম্বার কার্বনে। আর আমরা যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে আমাদের প্রতিস্থাপক পড়তেছে, মিথাইল প্রতিস্থাপক পড়তেছে 1 2 3 4 4 নাম্বার কার্বনে। সো দ্বিতীয় রুলসটা ছিল আমাদের যে দিক থেকে প্রতিস্থাপককে আগে পাবো সেদিক থেকে আমাদের নাম্বারিংটা করতে হবে। তার মানে দ্বিতীয় রুলস হচ্ছে প্রতিস্থাপককে, তুমি একটু খাতায় লিখে রাখতে পারো, এটা আমি আর লিখতেছি না, টাইম লস হবে। সো তোমরা বুঝতে পারতেছো 2 নাম্বার পয়েন্টটা, যে দিক থেকে প্রতিস্থাপককে আগে পাবো সেই দিক থেকে আমাদের নাম্বারিংটা করতে হবে। তাহলে বুঝতে পারতেছো আমাদের কারেক্ট নাম্বারিং সিকোয়েন্সটা অবশ্যই এটা হবে 1 2 3 4 5। সরি, এটা 3 হবে, কারণ এখানে 2টা কার্বন আছে। এটাকে যদি একটু এলাবোরেটলি লিখি, যেহেতু C2H5 দ্যাট মিন্স হচ্ছে এখানে CH2 CH3 এই গ্রুপটা, তার মানে হচ্ছে আমাদের একটু এলাবোরেটলি দেখলাম, তাহলে এটাকে 1 নাম্বার বলছি, এটাকে 2 নাম্বার বলছি, এটাকে 4 নাম্বার, 3 4 5 এবং 6। আচ্ছা, সো বুঝতেই পারতেছো যেদিক থেকে প্রতিস্থাপকে আগে পাচ্ছি এদিক থেকে নাম্বারিং করলে আমরা প্রতিস্থাপকে 3 নাম্বার কার্বনে পাচ্ছি, বিধায় আমরা এদিক থেকে নাম্বারিংটা আমাদের শুরু করতে হবে। এটা ছিল আমাদের 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টটা কি ছিল? 3 নাম্বার পয়েন্টটা ছিল আমাদের প্রতিস্থাপকের নাম লেখার সময়, বা আমরা যখন নামকরণটা করব, খুবই বেসিক খুবই ফান্ডামেন্টাল, আমরা আমাদের প্রতিস্থাপকের কথা আগে লিখবো। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো মিথাইল গ্রুপটা আমাদের 3 নাম্বার কার্বনে আছে, সো প্রতিস্থাপকের অবস্থানটা আগে লিখবো 3 মিথাইল। এরপর আমাদের প্যারেন্ট চেইনের কথা লিখবো, এখানে প্যারেন্ট চেইনে কয়টা কার্বন আছে? 6টা কার্বন আছে, তাই বলতেছি 3 মিথাইল। 6টা কার্বন কি বলবো আমরা, বলো তো? 3 মিথাইল, 6টা কার্বন,
হেক্সেন। অবশ্যই হেক্সেন। ট্রিমিথাইল হেক্সেন, হেক্সেনই হবে কারণ এখানে 6টা কার্বন আছে, তাই বলতেছি ট্রিমিথাইল হেক্সেন। আচ্ছা, গতদিন আমি আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলতেছিলাম যেটা ছিল আমাদের 4 নাম্বার পয়েন্ট, অর্থাৎ আমাদের যদি একই রকম প্রতিস্থাপক কয়েকটা থাকে তখন আসলে একই রকম, ধরো আমরা মিথাইল গ্রুপ, মিথাইলকে আমরা এখানে প্রতিস্থাপক হিসেবে কনসিডার করলাম, একই প্রতিস্থাপক আমাদের কয়েকটা আছে, তখন আমরা ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা এগুলো ওয়ার্ড ইউজ করবো, ঠিক আছে। বাট একই কার্বনের ক্ষেত্রে আমরা গত ক্লাসে এটাও বলছি, একই কার্বনের ক্ষেত্রে সাধারণত ডায়ের বেশি কখনো ইউজ করার দরকার হয় না, কারণ কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, কার্বনের যোজনী হচ্ছে 4। সো কার্বনের ক্ষেত্রে দেখা যায় যে একই কার্বনের 2টার বেশি প্রতিস্থাপক থাকতে পারবে না। কিন্তু আমরা ডাই, ট্রাই, টেট্রা এটা কিভাবে ইউজ করতে পারি এটা গত ক্লাসে আমি স্কিপ করে গেছিলাম। সো এই পার্টটা নিয়ে এটা তোমাদের একটু একটা চিত্রের সাহায্যে দেখাই, একটা স্ট্রাকচার দিয়ে। সো এটা একটু খেয়াল করি যে আমরা ট্রাই, টেট্রা, পেন্টা এটা কখন ইউজ করতেছি। সো দেখো এই স্ট্রাকচারটার ভিতরে এখানে দেখো আমাদের এই যে মূল যে প্যারেন্ট চেইন, যেটা অ্যাকচুয়ালি নীল কালারে আঁকা, এই নীল কালারের প্যারেন্ট চেইনটার ভিতরে 2টা শাখা আছে, একটা হচ্ছে আমাদের এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল। সো 2টা মিথাইল মূলক আছে, তাই বলতেছি 2,3 ডাইমিথাইল বিউটেন। এখানে অ্যাকচুয়ালি নাম্বারিংটা তুমি যে কোনো ভাবে করতে পারতা, এখানে তুমি এইটাকেও মেইন চেইন ধরতে পারতা, কোনো প্রবলেম নেই। এটাকে যদি মেইন চেইন ধরো 1 2 3 4, সেক্ষেত্রে তোমার প্রতিস্থাপক গুলো কোন কার্বনে থাকতেছে, সেক্ষেত্রে প্রতিস্থাপক হচ্ছে এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক হচ্ছে, তখনও কিন্তু প্রতিস্থাপক তুমি 2 আর 3 নাম্বার কার্বনেই পাচ্ছ, ঠিক আছে। সো তুমি এটাকেও ধরতে পারতা, বাট আমরা একই কথা, মানে এটা ওইটা ধরা আর এটা ধরার মধ্যে কোনো ডিফারেন্সই নাই। সো আমরা বুঝলাম যে এখানে দেখো এই কার্বনটা যেটাকে আমি বলতেছি আমরা C2 বা 2 নাম্বার কার্বন, আচ্ছা আমরা এটাকে বলি C1, এটাকে C3, এটাকে C4 ধরি। তুমি উল্টা দিক থেকেও কাজটা করতে পারতে, আলটিমেটলি একই জিনিসে দাঁড়াতো। সো কি বলবো আমরা, যেহেতু 2 নাম্বার কার্বনে এবং 3 নাম্বার কার্বনে 2টা মিথাইল গ্রুপ আছে, একটা করে মিথাইল গ্রুপ আছে, টোটাল 2টা আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ডাই বলতেছি, ডাই মিথাইল। 3টা থাকলে দেখো আমাদের এখানে কি আছে, এখানে আমরা কারেক্ট নাম্বারিং, অর্থাৎ এখানে 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বন, এখানে 3টা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাই আমরা কি বলতেছি 2,3,4 ট্রাই মিথাইল পেন্টেন। কারণ মূল যে প্যারেন্ট চেইন, যেটা অ্যাকচুয়ালি এখানে নীল কালারে আঁকা, সেই প্যারেন্ট চেইন, নীল বা আকাশে যেটাই বলো, এখানে যে প্যারেন্ট চেইনটা সেখানে অ্যাকচুয়ালি 5টা কার্বন যুক্ত আছে, ঠিক আছে, এটাকে বলতেছি আমরা পেন্টেন। এখানে দেখো টোটাল 3টা মিথাইল গ্রুপ যুক্ত আছে বিধায় আমরা বলতেছি ট্রাই, এবং মিথাইল গ্রুপ বিধায় আমরা বলতেছি ট্রাই মিথাইল, 5টা কার্বন আছে প্যারেন্ট চেইনে, দ্যাটস ওয়াই উই আর টেলিং ইট পেন্টেন। সো 2,3,4 ট্রাই মিথাইল পেন্টেন। তারপরে এক্সাম্পলটাতে আসি, আমরা টেট্রা ইউজ করতেছি। টেট্রা কখন ইউজ করি আমরা, 4 এর ক্ষেত্রে, 4 বোঝাতে আমরা টেট্রা ইউজ করি। সো এটা দেখি, এখানে দেখো আমাদের মূল প্যারেন্ট চেইনের ভিতরে কি আছে বলতো, এই একই কার্বনে, মানে তোমাদের তো এটা তো বন্ড লাইন স্ট্রাকচার, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারতেছো, যেখানে আসলে প্রত্যেকটা প্রান্ত একটা করে কার্বনকে ইন্ডিকেট করতেছে। এখানে আশা করি কারো প্রবলেম থাকার কথা না। তোমরা একটু বলো তো এই স্ট্রাকচারটা দেখে আসলে কি বুঝতেছো, এটা আসলে কি, জাস্ট এনিওয়ান, এটা দ্বারা তুমি কি ইথাইল। বুঝতেছো? হ্যাঁ, কি বলতেছো ইথাইল। হ্যাঁ, মিথেন, ইথাইল। ইথাইল, না ইথাইল না, জি ঠিক জি। এটাকে ইথাইল বলতে পারবা না। একটু চিন্তা করে দেখো, আমাদের এটাকে ধরো 1 নাম্বার কার্বন বলছি, এটাকে 2 নাম্বার কার্বন বলছি, রাইট, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বন। এখন 2 নাম্বার কার্বনে খেয়াল করো, 2 নাম্বার কার্বনে এটা কি, এটা একটা কর্নার, অবশ্যই এটা একটা কর্নার, এটা হচ্ছে একটা কার্বন, যেহেতু কর্নার তার মানে অবশ্যই এখানে কার্বন আছে, আমরা তো হাইড্রোজেনকে বন্ড লাইন স্ট্রাকচারে দেখাই না, এখানে ধরে নিতে হবে হাইড্রোজেন আছে। সো হাইড্রোজেন যোজনী ফিল আপ করার জন্য 3টা হাইড্রোজেন, নো ডাউট এটা একটা মিথাইল গ্রুপ। ঠিক সেম ভাবে এখানেও দেখো এই প্রান্তে এখানেও একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, নো ডাউট, কারণ এখানে আমরা যেহেতু প্রান্ত মানে কার্বন, ঠিক আছে। সো এই যে প্রান্ত মানে কার্বন, এখানে প্রান্ত দ্বারা কার্বন বোঝাচ্ছি আমরা, নো ডাউট, এখানে কারো ডাউট থাকার কথা না। সো এই প্রান্ততে আমরা অ্যাকচুয়ালি সেই কার্বনটাকে ইন্ডিকেট করতেছি, তার এখানে আমরা নো ডাউট বলতে পারি যে আসলে আমাদের 2 নাম্বার কার্বনে 2টা মিথাইল গ্রুপ যুক্ত আছে, যেটা অ্যাকচুয়ালি এটা একটা মিথাইল গ্রুপ, এটা একটা মিথাইল গ্রুপ 2 নাম্বার কার্বনে। ঠিক সেম ভাবে আমরা বলতে পারি 4 নাম্বার কার্বনে আমাদের আসলে 2টা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে টোটাল স্ট্রাকচারে আমাদের কয়টা মিথাইল গ্রুপ হচ্ছে, 4টা মিথাইল গ্রুপ হচ্ছে, যাদের পজিশন গুলো কি কি তোমরা দেখতেই পারতেছো। আমরা এটাকে আসলে যেহেতু 2 এ 2টা আছে, আমরা কিন্তু কখনো খালি এই জন্য একটা 2 লিখি নাই, আমরা কিন্তু 2টা মানে 2বার 2 লিখবো, 2,2, এটা আসলে মিন করে 2টা মিথাইল গ্রুপ যুক্ত আছে বা 2টা প্রতিস্থাপক আছে। দেখো সেম ভাবে আমরা কিন্তু অলওয়েজ কখনো শুধুমাত্র 2 লিখবো না, 2,2, কারণ 2টা আছে, 2কে আমাদেরকে 2বারই লিখতে হবে, যদি 3 থাকতো 3কে আমাদের 2বারই লিখতে হতো, যেহেতু 2টা আছে।
ঠিক সেম ভাবে দেখো আমাদের 4 কে কিন্তু আমরা দুইবারই লিখতেছি 4,4 4,4, কারণ এখানে আরো দুইটা মিথাইল গ্রুপ আছে। সো আলটিমেটলি 4টা মিথাইল গ্রুপ। সো আমরা বলতেছি 2,2 4,4 4টা মিথাইল গ্রুপ টেট্রা মিথাইল পেন্টেন। সবাই বুঝছি আমরা? ক্লিয়ার সবার? আবার একটু জি বলবেন? ভাইয়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো। আচ্ছা, সো দেখো আমরা এখানে এই যে 2 নাম্বার কার্বনে দুইটা মিথাইল গ্রুপ আছে, নো ডাউট। 4 নাম্বার কার্বনে দুইটা মিথাইল গ্রুপ আছে, ওভারঅল স্ট্রাকচারে আমাদের 4টা মিথাইল গ্রুপ আছে। এই জন্য আমরা ইউজ করছি টেট্রা, রাইট? টেট্রা, 4টা মিথাইল গ্রুপ আছে। এবং এখানে যেহেতু 2 নম্বরে দুইটা আছে তাই 2,2 দুইবার লিখলাম 2,2। 4 নম্বরে দুইটা মিথাইল আছে তাই 4,4, যেহেতু দুইটা আছে তাই দুইবার লিখলাম। যদি 4-এ তোমার সামহাও 3টা থাকতো প্রতিস্থাপক, আমি লিখতাম 4,4,4। দুইবার থাকার কারণে, দুইটা প্রতিস্থাপক থাকার কারণে 4 কে আমি দুইবার লিখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন ক্লিয়ার ভাইয়া? মৃদু ভাইয়া বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আসি আমরা এর পরের নামকরণ গুলোতে। আস্তে আস্তে আমরা আশা করি আমাদের এই নামকরণের অ্যালকেনের নামকরণের যে বিষয়গুলো, আসলে আমাদের নামকরণ কিন্তু বিশাল একটা পার্ট। আসলে আমরা শুধুমাত্র অ্যালকেন নিয়ে কথা বলছি, এরপর আমরা ক্লাসে সাইক্লো অ্যালকেন নিয়ে কথা বলবো, অর্থাৎ অ্যালিসাইক্লিক অ্যালকেন। এরপর আমরা হচ্ছে অ্যালকিনে আসবো, তারপর আমরা অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, এস্টার, কিটোন, তারপরে অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড, তারপর হচ্ছে থায়োল, নাইট্রাইল। সো অনেকগুলো নামকরণ দেখবো। বাট অ্যালকেনে আমাদের সময়টা একটু বেশি দিতে হবে, কারণ অ্যালকেন হচ্ছে আমাদের মূল ফান্ডামেন্টাল। অ্যালকেনের ক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করছি দেখবা যে এগুলো অনেকগুলোর ক্ষেত্রে তুমি এইভাবে প্যারেন্ট চেইনকে সিলেক্ট করতে হবে, দেখা যায় অনেক কিছু কমনে পড়েছে, যে অ্যালকেনে আমাদের সময়টা বেশি লাগে। আচ্ছা, আমরা 4 নাম্বার পয়েন্টটাকে নিয়ে আলোচনা করছি। তারপর আসো 5 নাম্বার পয়েন্টটা কি ছিল আমাদের? যেদিক থেকে হচ্ছে আমাদের সেটটা সর্বনিম্ন হয়। সো 5 নাম্বার পয়েন্টটা আশা করি তোমাদের মনে আছে, যে আমরা সেদিক থেকে নাম্বারিংটা শুরু করব যেদিক থেকে অ্যাকচুয়ালি আমরা সেট সর্বনিম্ন পাবো। ধরো কোন একদিক থেকে নাম্বারিং শুরু করে আমি প্রতিস্থাপক গুলোকে পেলাম হচ্ছে 2,3,5 পজিশনে, আর আরেক দিক থেকে নাম্বারিং শুরু করে আমি প্রতিস্থাপককে পেলাম 2,3, ধরো এটা 5 না দিয়ে 6 দিলাম, 2,3,4 পজিশনে। সো যেহেতু আমাদের এই সেটটা, অর্থাৎ আমরা এখানে যদি দেখি এই সেটটা, যেহেতু আমাদের এই সেটের যোগফল সর্বনিম্ন হচ্ছে, দ্যাট ইজ ওয়াই উই উইল অনলি অ্যাকসেপ্ট দিস সেট। এই সেটটাকে আমরা অ্যাকসেপ্ট করব, কারণ এই সেটের উপাদানগুলোর যোগফল আমাদের সর্বনিম্ন দিচ্ছে। এই জন্যই আমরা বেসিক্যালি এই সেটটাকেই অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? সো এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে সেটের উপাদানগুলোর যোগফল আমাদের সর্বনিম্ন হতে হবে। আর আরেকটা কথা তোমরা মাথায় রাখতে পারো, এটা হচ্ছে মেইনলি বইগুলোতে, বাইরের দেশের বইগুলোতে এইভাবে এক্সপ্লেন করা থাকে, সেটা হচ্ছে নাম্বারিং করার সময় যেই পাশ থেকে আমি সর্বনিম্ন প্রথম উপাদানটা পাবো, ঠিক আছে? তো আমি আরেকবার বলি, নাম্বারিং করার সময় যে দিক থেকে আমরা সর্বনিম্ন প্রথম উপাদান পাবো, তো আমরা ধরো এই দিক থেকে নাম্বারিং করে আমাদের হচ্ছে 2 পাচ্ছি, ঠিক আছে? এদিকে ধরো 1 পেলাম, সামহাও 1 পেলাম, এদিক থেকে 2 পেলাম, আর বাকি উপাদানগুলো নিয়ে আর যোগ করার কোনো দরকারই নেই। আমরা এটার বেসিসে বলতে পারি উই উইল অ্যাকসেপ্ট অনলি দিস সেট, কারণ এখানে তোমার উপাদানগুলো যোগফল এটারই সর্বনিম্ন হবে, নো ডাউট এটা হবেই, বুঝছো? সো কোনো কারণে যদি আমাদের প্রথম উপাদানটা একটা থেকে একটা ছোট হয়, তখন আমরা সেই ছোটটাকে ধরবো, আর বাকিগুলো নিয়ে আমাদের যোগ করার কোনো দরকার নাই। সো বাইরের বইগুলোতে মিলিয়ে এভাবে এক্সপ্লেন করা থাকে। আর যদি আমাদের সামহাও প্রথম উপাদানটা সেম হয়ে যায়, তখন আমরা দ্বিতীয় উপাদান দিয়ে কম্পেয়ার করব। দ্বিতীয় উপাদানও যদি সেম হয়ে যায়, তখন তৃতীয় উপাদানের ভিতরে কোনটা সবচেয়ে ছোট আমরা সেটাকে ধরবো। তো বেসিক্যালি এটাকে আমরা একদম সাম করে বলতেছি যে উপাদানগুলোর যোগফল সর্বনিম্ন হবে। সো ওই কথাগুলোকে আমরা সংক্ষেপে এইভাবে বলি যে উপাদানগুলোর যোগফল সর্বনিম্ন হতে হবে। বাট প্রথম উপাদান যদি ছোট হয়, সো তোমার আর বাকিগুলো নিয়ে চিন্তা করা লাগবে না, ওইটাই তোমার সর্বনিম্ন যোগফল দিবে। সো আমরা যখন প্র্যাকটিস করব দেখবো যে হচ্ছে এটাই অলওয়েজ ট্রু হয়। আচ্ছা, কেউ মেবি চ্যাটে কিছু লিখছো? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে 5 নাম্বার পয়েন্টটা বুঝলাম। এখন আমরা এর পরে পয়েন্টটাতে আসি, যেখানে আমরা কি বলতেছিলাম। আচ্ছা, এটা স্লাইড কেন জানি চেঞ্জ হচ্ছে না, ওয়েট। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এরপরে 6 নাম্বার পয়েন্টটা নিয়ে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, সেটা ছিল আসলে যদি দুই দিক থেকে নাম্বারিং করে আমরা আসলে একই সেট পাই, সেই ক্ষেত্রে আমরা কোনটাকে প্রায়োরিটি দিব। এটা ছিল আমাদের 6 নাম্বার রুলস। দুই দিক থেকে নাম্বারিং করে আমরা সেম সেটআপ যদি পাই, তাহলে আমরা কি করব। দেখো, আমরা যদি এই প্রান্ত থেকে নাম্বারিং করি, তাহলে এটা দেখো আমাদের একটা ইথাইল গ্রুপ, নো ডাউট এটা হচ্ছে আমাদের ইথাইল গ্রুপ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের মিথাইল গ্রুপ। সো ইথাইল এবং মিথাইলের মধ্যে অ্যালফাবেটিক অর্ডারে ইথাইল আগে আসতেছে। আচ্ছা, সো ইথাইল আগে আসলো। এখন যদি আমরা
এই প্রান্ত থেকে নাম্বারিংটা শুরু করতাম, ধরো আমি লাল কালারে দেখাচ্ছি, রেড কালারে 1 2 3 4 5 6 7। সো তখন আমরা আসলে কাকে, ইথাইলকে আসলে পাচ্ছি আমরা 5 নম্বরে, আর মিথাইলকে পাচ্ছি আমরা 3 নম্বরে। সো দেখো এই যে এইটা মেইনলি হচ্ছে 5 ইথাইল 3 মিথাইল, ইথাইলকে আমরা 5 নম্বরে পাচ্ছি, মিথাইলকে আমরা 3 নম্বরে পাচ্ছি। আর আমরা যদি এই দিক থেকে নাম্বারিং করে যাই তখন আমরা ইথাইলকে পাবো 3 নম্বরে আর মিথাইলকে পাবো 5 নম্বরে। আচ্ছা, সো আমরা কোনটাকে একসেপ্ট করব? অবশ্যই আমরা যে দিক থেকে ইথাইল, যেহেতু ইথাইল আমাদের মিথাইলের চেয়ে অ্যালফাবেটিক অর্ডারে আগে আসতেছে, তাই আমাদের কি করতে হবে জানো? অবশ্যই ইথাইলকে এখানে কনসিডারেশনে ফার্স্টে আনতে হবে। যেহেতু ইথাইল এবং মিথাইলের ভিতরে অ্যালফাবেটিক অর্ডারে ইথাইল আমাদের আগে আসতেছে, সো আমাদের ইথাইলকে সর্বনিম্ন নাম্বারটা অ্যাসাইন করতে হবে বা সর্বনিম্ন নাম্বারটা দিতে হবে। সো আমরা যদি ইথাইলকে 5 দেই, ইথাইল মন খারাপ করবে, সো আমাদের ইথাইলকে সর্বনিম্ন নাম্বারটা দিলে ইথাইল খুশি, ঠিক আছে? যেহেতু ইথাইল আমাদের মিথাইলের আগে আসতেছে অ্যালফাবেটিক অর্ডারে, তাই ইথাইল এখানে সর্বনিম্ন নাম্বার চাবে। সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি 6 নাম্বার রুলসটা ছিল। আচ্ছা, এখন আমরা একটা রুলস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে, এটা তো গেল, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের মেবি এটা 6 নাম্বার গেল। সো আমরা যদি এখন 7 নাম্বার পয়েন্টটা নিয়ে কথা বলি, আচ্ছা এটা হচ্ছে 6 নাম্বার রুলস গেল, এখন আসলে আমরা 7 নাম্বার রুলস। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? কেউ কিছু কিছু বলতে চাও? বলতে পারো অবশ্যই। কারো কোনো কনফিউশন? সবাই বুঝছি আমরা? ওকে, দ্যাটস গ্রেট, ভাইয়া, সবাই বুঝছি। হ্যাঁ বলো ভাইয়া। শাখা শিকলের মধ্যে তো আবার শাখা শিকল থাকে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি, এই জন্য তোমাদের স্লাইড বানায় রাখছে, এগুলো এগুলো তোমাদের প্র্যাকটিস করাবো। এই যে দেখো কত শাখা শিকলের মধ্যে শাখা শিকল, দেখছো? এগুলো কিন্তু বানায় রাখছে তোমাদের জন্য। জানি তোমাদের এখানে কনফিউশন হবে, বইতে এগুলো নিয়ে ঠিক মতো ডিসকাস করেনি, বাট আমরা ইনশাআল্লাহ এগুলো শিখবো। যে শাখা শিকলের ভিতর শাখা শিকল থাকলে, অর্থাৎ উপশাখা শিকল থাকলে আমরা কিভাবে নামকরণ করবো। দেখো তোমাদের জন্য 5টা খুবই এক্সক্লুসিভ প্রবলেম রেডি করে রাখছে অলরেডি। তোমার ইচ্ছা আছে আজকে ক্লাসে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, তো 7 নাম্বার পয়েন্টটাতে আসি আমরা। 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে, আসলে 1-2টা রুলসের সাহায্যে অ্যালকেনের নামকরণ শেষ করা যায় না, এখানে বেশ কতগুলা পয়েন্ট লাগে। 7 নাম্বার পয়েন্টটা আসলে কি বলতেছে? ওই যে আমি প্রথম কথা বললাম, যদি প্যারেন্ট চেইন তোমার কয়েকটা থাকে তুমি আসলে কি করবা। সো এটাই দেখি আমরা, চলো প্যারেন্ট চেইন যদি কয়েকটা থাকে, সো এখানে দেখো আমরা যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে কি হবে দেখো। সো এদিক থেকে নাম্বারিং শুরু করলে এটাকে 1 নাম্বার কার্বনে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এদিক থেকে আমাদের কার্বন নাম্বার 7টা। আবার এদিক থেকে আসো 1 2 3 4 5 6 7, এদিক থেকেও 7টা। আমরা যদি এখান থেকে যাই 1 2 3 4 5 6 7, এই দিক থেকেও 7টা। আমরা যদি এইভাবে আসি 1 2 3 4 5 6 7, এই দিক থেকেও 7টা। সো অনেক দিক থেকে কিন্তু আমরা 7টা কার্বনকে পাচ্ছি। নো ডাউট 7টা কার্বনের শিকলে আমাদের প্যারেন্ট চেইন হবে। এখন কোনটাকে প্যারেন্ট চেইন ধরবো সেটাকে তো এখন ডিসাইড করতে হবে আমাদেরকে। সেখানে আমরা এইভাবে ডিসিশনটা নিব, যেই দিকে নাম্বারিং করলে আমাদের সবচেয়ে বেশি প্রতিস্থাপককে পাবো, যে দিক থেকে নাম্বারিং করলে আমরা সবচেয়ে বেশি প্রতিস্থাপক পাবো, সবচেয়ে বেশি প্রতিস্থাপক, সেই দিক থেকে আমরা নাম্বারিংটা করব। সবচেয়ে বেশি প্রতিস্থাপককে পাবো সেই দিক থেকে আমরা বেসিক্যালি নাম্বারিংটা করব। আচ্ছা চলো তাহলে দেখি, আমরা যদি এই দিক থেকে নাম্বারিং করে আসতাম, ধরো এটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। ধরো এদিক থেকে নাম্বারিং শুরু করে 1 2, যার প্রত্যেকটা কর্নার আসলে একটা করে কার্বনকে ইন্ডিকেট করতেছে, 4 5 6 7, এদিক থেকে নাম্বারিং করি। তাহলে দেখো তো আমাদের আসলে প্রতিস্থাপক কয়টা আছে এখানে, তোমরা একটু বলো তো প্রতিস্থাপক কয়টা আছে যদি আমরা এদিক থেকে নাম্বারিং শুরু করি, একটু দেখে বলো তো। আচ্ছা, অলরেডি 27 মিনিট হয়ে গেছে ক্লাসের। হাই হাই, দুইটা। দুইটা না ভাইয়া, একটু চিন্তা করে বলো। 3টা। এক্স্যাক্টলি 3টা আছে। এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক, আর এই পুরোটা একটা প্রতিস্থাপক, ঠিক আছে? এই পুরোটা একটা প্রতিস্থাপক, কি আছে ওটা নিয়ে আমার দেখার বিষয় না, বাট এই পুরোটাই হচ্ছে একটা প্রতিস্থাপক বা শাখা শিকল যেটাই বলো আর কি। সো এটা হচ্ছে পুরোটাই আমাদের সেই প্রতিস্থাপক, 3টা প্রতিস্থাপককে পাচ্ছি আমরা। সো তুমি যে দিক থেকে নাম্বারিং করে দেখো দেখবা যে কোনো ভাবেই তুমি 4টাকে পাচ্ছ না, যদি না তুমি এই নাম্বারিংটা ফলো করো 1 2 3 4 5 6 7, এটাকে যতক্ষণ না পর্যন্ত তুমি প্যারেন্ট চেইন না ধরতেছো। আচ্ছা এখন তো হচ্ছে এটাকে ইরেজ করা ডিফিকাল্ট, কারণ আমি যেহেতু আচ্ছা আমি এটাকে কেটে দিতেছি, তাহলে পরে কনফিউজড হয়ে যাবা। যেহেতু আমি একবার বের হয়ে গেছি এটা ইরেজ হবে না। আচ্ছা, সো দেখো যে দিক থেকে নাম্বারিং, আমরা কোন দিক থেকে নাম্বারিং করছি 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এটা হচ্ছে নো ডাউট আমাদের প্যারেন্ট চেইন হতে বাধ্য। তার কারণটা হচ্ছে এদিক থেকে নাম্বারিং করলে আমরা দেখো 4টা প্রতিস্থাপক পাচ্ছি,
এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক, আর এই হোল পুরো গ্রুপটা একটা প্রতিস্থাপক। কয়টা কার্বন? একটা, দুইটা, তিনটা কার্বন। সো প্রোপাইল গ্রুপ, আর এখানে তিনটা মিথাইল গ্রুপ আছে। সো আমরা বেসিক্যালি যদি আমরা এইভাবে নাম্বারিংটা শুরু করি, তাহলে আমরা বুঝতে পারতেছো সবচেয়ে বেশি প্রতিস্থাপককে পাচ্ছি। তাই সেই কারণে আমরা মেইনলি এইটাকে আমরা প্যারেন্ট চেইন হিসেবে কনসিডার করছি। সবার ক্লিয়ার? সবাই বুঝছি আমরা এই পয়েন্টটা, যে কেন এটাকে প্যারেন্ট চেইন ধরলাম। প্রতিস্থাপক চারটা আসতেছে, অন্যভাবে করলে প্রতিস্থাপক পাচ্ছি তিনটা, বাট এইভাবে করলে প্রতিস্থাপকের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, হাইয়েস্ট পাচ্ছি আমরা চারটা। এই জন্য আমরা এটাকে অ্যাকচুয়ালি প্যারেন্ট চেইন ধরতেছি। ধরার পর আমরা যখন নাম্বারিংটা শুরু করব, তখন আসলে আমাকে এইভাবে কনসিডার করতে হবে, আবার যোগফল বা সেট যেটা সর্বনিম্ন হয় সেভাবে কনসিডার করতে হবে। যদি সেম হয় তাহলে তো যেদিক থেকে পারো ওই দিক থেকে করো, সমস্যা নেই, বাট সেক্ষেত্রে আমাদের সেটটা কনসিডার করতে হবে। বাট প্যারেন্ট চেইন নির্বাচনের সময় যেদিকে সবচেয়ে বেশি প্রতিস্থাপক পাবো সেইটাকে আমাদের প্যারেন্ট চেইন হিসেবে কনসিডার করতে হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ এভরিওয়ান? সবাই রেসপন্স করি। জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। দুইটা যখন মানে শাখা শিকল এক হবে সেই সময় তো যোগ করে সর্বনিম্ন করতে হবে, তাই তো? হ্যাঁ আর এই ক্ষেত্রে অবভিয়াসলি। যেহেতু একটাই পদ আছে, সেই ক্ষেত্রে তো আর অত দেখা লাগছে না। এই ক্ষেত্রে যেহেতু আরেকবার মানে একটাই পাওয়া যাচ্ছে যে সর্বোচ্চ প্যারেন্ট মানে শাখা হ্যাঁ, শিকল আছে, সেই ক্ষেত্রে দেন তো। আর অন্য কোনো কিছু তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে ওইটাকেই ধরতে হবে, ঠিক আছে? ওইটাই হাইয়েস্ট প্রায়োরিটি পাবে সেক্ষেত্রে। জি ভাই। আর তোমার যদি এরকম না থাকতো তাহলে তো তুমি আসলে ওই সেটটা, মানে যে সেটটা সর্বনিম্ন দিবে ওই সেটে ওই নাম্বারিংটা তোমাকে নিতে হবে। বাট এই ক্ষেত্রে যেহেতু তোমার এইটার প্রায়োরিটি বেশি, তোমার আগে প্যারেন্ট চেইন নাম্বার ওয়ান প্রায়োরিটি, ওটা কিন্তু আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি ছিল, খেয়াল আছে? নাম্বার ওয়ান প্যারেন্ট চেইনকে জি ভাই। ডিসাইড করা, কোনটাকে প্যারেন্ট চেইন ধরবা। সেক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের সেই নাম্বার ওয়ান প্রায়োরিটিতে প্যারেন্ট চেইনকে ডিসাইড করলাম। এরপরে সেট টেটের কথা, ওইটা আমাদের 5-6 নাম্বার রুলসে ছিল। বাট নাম্বার ওয়ান প্রায়োরিটি ঠিক রাখতে হবে, প্যারেন্ট চেইনকে ঠিকভাবে নির্বাচন করতে শিখতে হবে। সো একটু চোখ কান খোলা রেখে এই নাম্বারিংটা তোমাদের করতে হবে। সবার ক্লিয়ার তাহলে? আচ্ছা, আমরা তাহলে পরের স্লাইডে যাই। আচ্ছা, এখন তোমাদের কাছ থেকে একটু শুনি কোন এক্সপেরিয়েন্সটা বেটার, আসলে হোয়াইট বোর্ডের লাস্ট ক্লাসটা করলা আর আজকে এটার ক্লাস করতেছো। সো এখন একটু ডিফারেন্সিয়েট করে বলো তোমাদের। বেশ রিল্যাক্সে পাওয়ার পয়েন্টে ক্লাস নেওয়া যায়, দেখা যায় যে ইন্টারাকশনের যে বিষয়টা, ভিডিও অন রাখলে যে ইনস্ট্রাক্টর যে ক্লাস নিচ্ছে সে যদি ভিডিও অন রাখে তাহলে স্টুডেন্টদের সাথে বেটার একটা কমিউনিকেশন হয়। সো আমি যতটুকু আইডিয়া পাইছি, তোমাদের কয়েকজনের সাথে কথা বলছে, সো তোমরা সাজেস্ট করছো ভিডিও অন করে ক্লাস নেওয়াটাই বেটার। সো আমি ট্রাই করব ম্যাক্সিমাম যাতে আমি আমার ভিডিওটা অন রাখতে পারি। সো ইজ ইট ওকে এভরিওয়ান? সো আমরা তাহলে এইভাবেই কন্টিনিউ করি। দেখো আরেকটা বিষয়, পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো কিন্তু সুন্দর করে তোমার এই লেকচার নোটটা থেকে যায়। যেমন যারা নতুন আসো তাদেরকে আমি বলি আমি আসলে কিভাবে তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি তোমাদের সাথে একটু বলি। আমি রেকর্ডিংটা না হয় এই ক্ষেত্রে অফ রাখি এখানে। আমি তাহলে আগের কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনটা না, 7 নাম্বার পয়েন্টটা, হ্যাঁ বলো। জি ভাই। এই চারের এই জায়গায় কার্বন সংখ্যা 4টা না? চারের এই জায়গায় কার্বন সংখ্যা 3টা ভাইয়া। দেখো তোমার এই মানে এই যে কার্বনটা, হ্যাঁ এটা কিন্তু তোমার 4 নাম্বার কার্বন, ঠিক আছে? এখন এইটার পরে এটাই কিন্তু সেই 4 নাম্বার কার্বন যেটা প্যারেন্ট চেইনের কার্বন, কিন্তু এই কার্বনটা হচ্ছে আমাদের আমাদের কার্বন, এই শিকলের প্রথম কার্বন এই কার্বনটা, বুঝছো? এখানে কিন্তু তোমার শিকলের কোনো কার্বন নাই, এখানে শিকলের কোনো কার্বন নাই, এইখানে শিকলের ফার্স্ট কার্বনটা শুরু। এটা যে কার্বনটা এটা হচ্ছে আমাদের মূল প্যারেন্ট চেইনের কার্বন, বাট শিকলের কার্বন শুরু হচ্ছে এখান থেকে, বুঝছি ভাইয়া? তাহলে এটা ফার্স্ট, জি ভাই। এটা সেকেন্ড, এটা থার্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই কার্বনের যে বিষয়টা। আচ্ছা, সো আমরা আমাদের হাতে 2 মিনিটের মতো আছে, আমরা কি 8 নাম্বার উৎসাহে আজকে কথা বলবো? জাস্ট তোমাদের ইচ্ছা, তোমরা যদি চাও তাহলে কথা বলি, সমস্যা নেই। শেষও করতে পারবো না, দেখা যাবে যে আরো এক্সট্রা টাইম নেওয়া লাগবে, আর আবার জুমে ঢুকতে হবে আমাদের। না ভাই থাক তাহলে আজকে।